চাঁদপুরের ত্রিমোহনা, যেখানে পদ্মার ঐশ্বর্য, মেঘনার বিশালতা আর ডাকাতিয়ার কোমলতা এসে মিলে গড়ে তোলে এক অভূতপূর্ব জলোচ্ছবি। কিন্তু এই দৃশ্যপট অনেক সময় হয়ে ওঠে ঘূর্ণিপাকের মৃত্যু ক্ষুধা। হাজার মাইল দূরের বারমুডা ট্রায়াঙ্গেলের গল্প অনেকের জানা থাকলেও চাঁদপুরের এই ভয়ঙ্কর ত্রিমোহনার গল্প অনেকেরই রয়ে যায় অজানা। অথচ এ চাঁদপুর টাঙ্গাইলেও সাক্ষী ইতিহাসের অনেক নৌযানের শেষ পরিণতির। যেসব নৌযানের যাত্রীদেরও হদিস মেলেনি কখনোই। কতটা ভয়ানক বাংলাদেশের বারমুডা খ্যাত চাঁদপুর ট্রায়াঙ্গেল? পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া তিনটি স্রোতস্বিনী নদী এসে মিলিত হয়েছে চাঁদপুরের ত্রিমোহনায়। স্থানীয়ভাবে এই জায়গাটি কোরাইলের মুখ নামে পরিচিত। সচরাচর এই স্থানটিকে এড়িয়ে চলেন খুব দক্ষ নাবিক এবং জেলেরাও। স্থানীয়দের কাছে মৃত্যুকূপ নামে পরিচিতি পেয়েছে এই জায়গাটি। মূলত তিন নদীর মিলন এবং সরাসরি বঙ্গোপসাগরের সংযোগের ফলে এখানকার স্রোত সম্পর্কে আগাম অনুমান করা সম্ভব হয় না। তিন দিক থেকে বিপরীতধর্মী স্রোত প্রবাহিত হওয়ায় এখানে সৃষ্টি হয় এক ভয়ানক ঘূর্ণিপাকের। বঙ্গোপসাগরের সংযোগ থাকায় হঠাৎ করেই স্রোতের পরিমাণ বেড়ে যায় এখানে। আবার তিন দিক থেকে আসা স্রোত বিপুল পরিমাণ পলি বহন করে সৃষ্টি করে ডুবো চরের। অনেক সময় নৌচালকদের পূর্ব অভিজ্ঞতা বা নেভিগেশন দক্ষতাও এই অনিশ্চয়তা সামলাতে ব্যর্থ হয়। ফলে প্রতি বছরই বিশেষ করে বর্ষা মৌসুমে নৌ দুর্ঘটনা বেড়ে যায়। ছোট ছোট নৌকা থেকে বিশালাকৃতির জাহাজ কোনো কিছুই রেহাই পায় না এই ঘূর্ণিপাক থেকে। অসাবধানতা বশত কোনো নৌযান এর কাছাকাছি চলে এলে হঠাৎই ঘূর্ণায়মান স্রোতের টানে নিচের দিকে নেমে যেতে থাকে। আর এই তীব্র স্রোতের সামনে এক কথায় অকার্যকর হয়ে যায় শক্তিশালী সব ইঞ্জিনও, যার ফলে সেসব নৌযানের শেষ গন্তব্য হয়ে যায় নদীর অতল গহ্বরে। আর নদী উত্তাল থাকায় উদ্ধারকর্মীরাও হয়ে পড়েন অসহায়। এখানে জাহাজ উল্টে যাওয়ার ঘটনা মোটেও বিরল নয়। সরকারি হিসাব মতে গত 3 দশকে এ অঞ্চলে নৌ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা 2000-এরও বেশি। এর মাঝে 2003 সালে এমভি নাসরিন নামে একটি লঞ্চ ডুবিতে 110 জন নিহত এবং 200 জনের বেশি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। তবে লঞ্চটির উদ্ধার কাজ কখনোই সম্ভব হয়নি। এছাড়া এমভি রাজহংস, এমভি সালাউদ্দিন 2, এমভি মহারাজ সহ ছোট বড় অসংখ্য নৌযানের দুর্ঘটনার ইতিহাস রয়েছে এই অঞ্চলে।